আমরা আজকে ইন্ডিয়ান ফুটবলের তিনটি বড় খবর নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু এআইএফএফ একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। তো সেই বড় সিদ্ধান্তটা কি আজকের ভিডিওতে জানবো। প্লাস আমাদের ইন্ডিয়া আন্ডার-20 টিম সিঙ্গাপুর আন্ডার-20 টিমকে যে দুটো ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেই দুটো ফ্রেন্ডলি ম্যাচে হারিয়েছে। প্লাস ভাই রঞ্জিত বাজাজ স্যার আমাদের ইন্ডিয়া আন্ডার-15 দলের ম্যানেজার হয়েছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কন্টেন্ট আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমেই বলি, আমাদের যে আন্ডার-20 টিম এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলবে, তার আগে মহেশ গোয়ালি স্যার চেয়েছিলেন যে আমরা দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবো সিঙ্গাপুরের এগেনস্ট। তো সেই দুটো সিঙ্গাপুরের এগেনস্ট ফ্রেন্ডলি ম্যাচ খেলে বেঙ্গালুরুতে, যেখানে ক্লোজ ডোর ম্যাচ হয়। কিন্তু সেই দুটো ম্যাচেই আমাদের ইন্ডিয়া আন্ডার-20 টিম সিঙ্গাপুরকে হারিয়ে দেয়। ফার্স্ট ম্যাচটি 3-0 গোলে হারিয়ে দেয় এবং সেকেন্ড ম্যাচটি 1-0 গোলে হারিয়ে দেয়, যেটা কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ খেলার আগে এই দুটো জয় একটা এক্সট্রা আমাদের ছেলেদেরকে মোটিভেটেড রাখবে, একটা এক্সট্রা মানে কী বলো আত্মবিশ্বাস বাড়বে আমাদের ছেলেদের। এই জয় দুটো সিঙ্গাপুরের মতো একটা টিমের সাথে এই জয় দুটো পাওয়াতে কিন্তু একটা এক্সট্রা মোটিভেট থাকবে। আমরা কিন্তু কোয়ালিফায়ার ম্যাচগুলো কিন্তু আমাদের ইন্ডিয়া আন্ডার-20 টিমকে আমরা ভালো করতে দেখতে পারি। এরপর বলি ভাই রঞ্জিত বাজাজ স্যার, যেটা আমরা চাইছিলাম এতদিন ধরে যে রঞ্জিত বাজাজ স্যারের মতো আমাদের ইন্ডিয়া আন্ডার-15 দলের দায়িত্ব নোক, সেটা কিন্তু হয়েছে। যদিও হেড কোচের কিন্তু রঞ্জিত বাজাজ স্যার চেয়েছিলেন যে আমাকে হেড কোচ করুন, কিন্তু না, হেড কোচ হয়নি রঞ্জিত বাজাজ স্যার, কিন্তু ম্যানেজার হয়েছে। হেড কোচ হয়েছে ভিভিয়ানো ফার্নান্ডেজ। ভিভিয়ানো ফার্নান্ডেজও কিন্তু একজন অসাধারণ কোচ। গ্রাসরুট লেভেলে তিনি কিন্তু ভালো উন্নত মানের কোচ। আমি দেখেছি গ্রাসরুট লেভেলে কিন্তু তার একটা ভালো নাম আছে গ্রাসরুট লেভেলে, যে এরকম ইন্ডিয়া আন্ডার-15 ইন্ডিয়া আন্ডার-17 দলের হয়ে কিন্তু ভিভিয়ানো ভালো কাজ করে। তো ভিভিয়ানো স্যার এবং রঞ্জিত বাজাজের এই ডুয়োটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য একটা ভালো ডুয়ো হতে চলেছে। দুজন এই আমরা চাইছিলাম যে রঞ্জিত বাজাজ স্যারের মতো একজন কোচ তিনি আমাদের আন্ডার-15 দলের দায়িত্ব নিক, কারণ আমরা দেখেছি তার সফলতা, বিদেশের মাটিতে তার সফলতা দেখেছি। তো আমরা ইন্ডিয়ান ফ্যান্সরা সবাই চাইছিলাম যে রঞ্জিত বাজাজ স্যার যখন চাইছে আন্ডার-15 দলের দায়িত্ব নিতে, তখন রঞ্জিত বাজাজ স্যারকে দায়িত্ব দেওয়া হোক, আমরা সবাই চাইছিলাম। কিন্তু আমি এর আগে বলেছিলাম একটা ভিডিওতে যে রঞ্জিত বাজাজ স্যার কিন্তু আমাদের ইন্ডিয়া আন্ডার-15 দলের হেড কোচ হতে পারবে না। তো কেন পারবে না আমি সেই ভিডিওতে আলোচনা করেছিলাম। তাও বলে দিই একবার, যারা ওই ভিডিওটা দেখোনি, যারা আজকে এই ভিডিওটা দেখছো, যে কেন রঞ্জিত বাজাজ স্যার হেড কোচ হতে পারলো না। কারণ এআইএফএফ যে তাদের ইন্ডিয়া আন্ডার-15 দলের হেড কোচের জব যখন অ্যাপ্লাই করে, সেই অ্যাপ্লাই ফর্ম বার করে সেই ফর্মে কিন্তু 3টা শর্ত দিয়েছিল এআইএফএফ, যে যিনি আন্ডার-15 দলের হেড কোচ হবে তার কাছে কিন্তু এফসি প্রো লাইসেন্স থাকতে হবে, প্লাস যদি না থাকে নয়তো ফিফা লাইসেন্স থাকতে হবে, নয়তো ইউএফএ লাইসেন্স থাকতে হবে। কিন্তু এই 3টে লাইসেন্সের মধ্যে রঞ্জিত বাজাজ স্যারের কাছ থেকে একটা লাইসেন্সও ছিল না। রঞ্জিত বাজাজ স্যারের কাছে রয়েছে সি লাইসেন্স কোর্স, যার কারণে কিন্তু রঞ্জিত বাজাজ স্যার আন্ডার-15 দলের হেড কোচ হতে পারেনি, কিন্তু বাট তিনি কিন্তু ম্যানেজার হয়েছে, যেটা খুবই ভালো খবর। আমরা দেখেছি রঞ্জিত বাজাজ স্যার তিনি কিন্তু হেড কোচ যদি হতেন তাহলে কিন্তু 4.5 কোটি টাকার তিনি এআইএফএফকে প্ল্যান দিয়েছিলেন। এখন ম্যানেজার হওয়াতে সেই 4.5 কোটির প্ল্যানটা রঞ্জিত বাজাজ স্যার কাজে লাগায় কি লাগায় না এটা দেখার আছে। কিন্তু হ্যাঁ, আমরা এই যে দুজনকে দেখতে পেয়েছি, দুটো মানুষকে দেখতে পেয়েছি, ভিভিয়ানোকে এবং রঞ্জিত বাজাজ স্যারকে আন্ডার-15 দলের, হয়তো এদের হাত ধরেই আমাদের ইন্ডিয়া গড়ে করতে পারে। কারণ তারা গ্রাসরুট লেভেলে বা তারা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদের নিয়ে যেভাবে কাজ করে, তারা কিন্তু ভালো কাজ করে কিন্তু ভিভিয়ানো এবং রঞ্জিত বাজাজ স্যার। তো এই দুটো ডুয়ো যখন আমরা একসাথে দেখব, তখন অবশ্যই আমাদের মনে কিন্তু একটা এক্সট্রা আশা জাগাচ্ছে যে এইবারের হয়তো আন্ডার-15-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপটা আছে, সেই ট্রফিটা কিন্তু আমাদের ঘরে আসতে চলেছে। সেই ট্রফিটা এটা কিন্তু এক্সট্রা আশা যোগাচ্ছে এটা এই ডুয়োটা দেখে, ভিভিয়ানো এবং রঞ্জিত বাজাজ স্যারের এই ডুয়োটা দেখে। তো আমরা সবাই চাইছিলাম, তো সেটা আমরা দেখতে পাবো 2 মাস পরেই আমরা দেখতে পাবো যে এই ডুয়োটা কীরকম কাজ করছে রঞ্জিত বাজাজ স্যার এবং ভিভিয়ানো। ফিফা ওয়ার্ল্ড কাপ
আন্ডার 15 কীরকম কাজ করছে সেটা হয়তো আমরা 2 মাস পরেই দেখতে পাবো। যে অবশ্যই এটা একটা খুশির খবর এই দুজনকে দেখতে পেয়ে। এরপর এআইএফএফ সব থেকে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। এআইএফএফ ফিফা এশিয়ান কাপ থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ার নাম তুলে নিতে চাইছে। কী কারণে নাম তুলে নিতে চাইছে না, ব্রাজিলের সাথে যে ম্যাচটি রয়েছে 3 অক্টোবর, সেই ম্যাচের জন্য কিন্তু আমাদের ফিফা এশিয়ান কাপ থেকে নাম তুলে নিতে পারে। কারণ আমরা যদি দেখি যে ব্রাজিলের সাথে যে ম্যাচটি আছে সেই ম্যাচটি আছে 3 অক্টোবর, আর আমরা যদি ফিফা এশিয়ান কাপের ম্যাচগুলোতে দেখি সেখানে কিন্তু আছে 24 থেকে 30 অক্টোবরের মধ্যে 3টা ম্যাচ আছে, যেটা কিন্তু ইন্দোনেশিয়াতে হবে। তো সেখান থেকে ইন্দোনেশিয়া থেকে আসাটা হয়তো ট্রাভেলিং একটা সমস্যা হতে পারে, বা একদিন যেদিন ম্যাচ হবে 30 তারিখে ম্যাচ হবে, এবার 30 তারিখের পরের দিন আসবে, তার পরের দিন এবার 1 তারিখ হয়তো আমরা কোনো প্রিপারেশন হয়তো নাও দেখতে পারি। আর এআইএফএফ কিন্তু ব্রাজিলের সাথে ফ্রেন্ডলি ম্যাচটার বেশি গুরুত্ব দিচ্ছে, যার কারণে এআইএফএফ কিন্তু ফিফাকে একটা চিঠি দিয়েছে যে আমরা কোনো জুনিয়র টিম ফিফা এশিয়ান কাপে নিয়ে যেতে পারি কি পারি না। যদি ফিফা জানিয়ে দেয় যে না, জুনিয়র টিম তোমরা আনতে পারো নি এই ফিফা এশিয়ান কাপে, তাহলে হয়তো আমাদের ইন্ডিয়া কিন্তু এশিয়ান কাপ থেকে নাম তুলে নিতে পারে। যদি বলে হ্যাঁ তোমরা নিয়ে আসতে পারো জুনিয়র টিম, আন্ডার 23 টিম তোমরা নিয়ে আসতে পারো ফিফা এশিয়ান কাপে, তাহলে হয়তো থাকবে। যদি কিন্তু ফিফা না করে দেয় তাহলে কিন্তু আমরা ফিফা এশিয়ান কাপ থেকে আমাদের ইন্ডিয়ার নাম উঠে যেতে পারে, এবং এটা কিন্তু ব্রাজিল ম্যাচের জন্য। আর যেটা খুবই খারাপ খবর আমরা দেখেছি এই নিয়ে, ব্রাজিল ম্যাচের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার নিয়ে কিন্তু বাইচুং ভুটিয়া একটা মন্তব্য করেছে যে বিয়ে বাড়িতে টাকা নেই আর নাচতে নিয়ে আসছে শাহরুখ খানকে, এরকম একটা মন্তব্য করেছে। ঠিক যেন কোথায় কোথায় মিলে যাচ্ছে সেটা, কোথায় কোথায় এআইএফএফ টাকা কামানোর জন্য করছে, কিন্তু এআইএফএফ যে ভাই ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো, সেই ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো খেলছে না, আমাদের ইন্ডিয়া ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো খেলছে না। হ্যাঁ, যথেষ্ট ব্রাজিলের সাথে ম্যাচ খেলা এটা ভালো খবর, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদেরকে কালেক্ট করবে, কিন্তু এরকম ম্যাচ যদি আমরা না খেলি, এশিয়ান কাপের মতো ফিফা এশিয়ান কাপের মতো ম্যাচ যদি আমরা না খেলি, তাহলেও কিন্তু এটাও কিন্তু একটা খারাপ দিক। তো আমাদেরকে দেখতে হবে যে কি করে এই দুটো ম্যাচেই খেলা যায়। তো আশা করছি এই ব্রাজিল ম্যাচের জন্য আমাদের এআইএফএফ ফিফা এশিয়ান কাপ থেকে নাম তুলে নিতে পারে, এটাই এখনও পর্যন্ত খবর চলছে। তো এখনও পুরো খবরটা যখন পাওয়া যাবে যে ফিফা এশিয়ান কাপ থেকে আমাদের ইন্ডিয়ার নাম তুলে নিল কি নিল না, যখনই আমি এই খবরটা পাবো তখনই কিন্তু আমি আপডেট করে দেবো, ভিডিওতে জানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, এই খবরগুলি যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।